মা তোমার ওই 10 ইঞ্চি পেটের মধ্যে থেকে যদি 14 ফেব্রুয়ারিতে বেপরদাভাবে ঘোরার কারণে 5 ইঞ্চি কোনো পরপুরুষ দেখে ফেলে, ও মা তোমার ওই 10 ইঞ্চি পেট থেকে কোনো হাফেজ বাড়াবে না, কোনো আলেম বাড়াবে না, কোনো কারি বাড়াবে না, তোমার ওই 10 ইঞ্চি পেট থেকে চিটার বাটপার গুন্ডা ছাড়া কোনো কিছু বাড়াবে না, ঠিক কিনা? যদিও নিজের সন্তান হয় আব্বা আম্মা সাদা কাগজের মধ্যে সাইন দিতে রাজি নাই, কারণ বাবা মা ভালো করেই জানে সন্তানকে সাদা কাগজের মধ্যে সাইন করলো এই সন্তান অন্য সন্তানের সম্পদ লুট করে খাওয়ার আশঙ্কা আছে না নাই? এজন্য আব্বা আম্মারা সাদা কাগজের মধ্যেও সাইন করে না। আল্লাহর পয়গম্বর বলে, ও মা না না, তোমার গুনার কথা না শুনে আমি যাইতে পারবো না, তুমি আগে বলো তুমি কি গুনাহ করেছো। আল্লাহর বান্দি বলে, ও পয়গম্বর আপনি যেহেতু ছাড়বেন না, তাহলে আপনার কাছে বলি পয়গম্বর আমি গুনাহ করেছি দুইটা। 1 নম্বর গুনাহ আমি একজন জিনাকারী মহিলা, আর 2 নম্বর গুনাহ জিনা করার কারণে আমার গর্ভে যে সন্তান এসেছিল এই সন্তান দুনিয়ার বুকে আসার পরে সন্তানের বাবার পরিচয় দিতে পারবো না। এজন্য পয়গম্বর সন্তান দুনিয়ার বুকে এসে সন্তানকে করেছে হত্যা। ও পয়গম্বর আমি দুনিয়ার বুকে গুনাহ করেছি দুইটা, এবার আপনি আল্লাহ তাআলার কাছে জানবেন আল্লাহ তাআলা আমারে maaf করবে কিনা আমি জানতে চাই। পয়গম্বর রাগান্বিত হয়ে বলে, এ আল্লাহর নাফরমান বান্দি দূর হয়ে যাও, দূর হয়ে যাও, সুকান সুকান, এ আল্লাহর নাফরমান বান্দি না জানি তোমার গুনার কারণে আল্লাহ তাআলা আমি পয়গম্বরের উপর কি গজব নাযিল করে। আল্লাহর বান্দি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে চলে যায়। এমন ব্যক্তি বর্তমান সমাজেও আছে না নাই? আমাদের সমাজেও এমন আছে না নাই? সন্তান আছে, সন্তানের বাবার কোনো পরিচয় নাই। এই যে কয়েকদিন পরে আসতেছে 14 ফেব্রুয়ারি, আপনারা জানেন কিনা? কয়েকদিন পরে আসতেছে 14 ফেব্রুয়ারি নোংরা ভালোবাসা দিবস। এই নোংরা ভালোবাসার মধ্যে গোটা বাংলায় তাকাও, এমন কত ইতিহাস পাওয়া যায়, এমন কত ইতিহাস পাওয়া যায়। অঘটন ঘটার কারণে সন্তান আজকে রাস্তার বাথরুমের ভিতরে, সন্তান রাস্তার ড্রেনের ভিতরে, সন্তান বিভিন্ন জায়গায় পাওয়া যায়, সন্তানের বাবার কোনো পরিচয় নাই। এজন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। এই যে সামনে 14 ফেব্রুয়ারি আসতেছে, এই 14 ফেব্রুয়ারির ভিতরে যাতে আমার আপনার মা বোন আমার বেপরদা ভাবে বাইরে যেতে না পারে, ঠিক কিনা? এজন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। মায়েরা হলো মানুষ বানার কারখানা, মায়েরা হলো মানুষ বানার কারখানা। প্রত্যেকটা জিনিসের একটা কারখানা রয়েছে। এই যে আমি একটা চশমা পরেছি, চশমাটার একটা কারখানা রয়েছে। আপনারা যে পোশাক গোলা পরেছেন, পোশাক গোলার একটা কারখানা রয়েছে। প্রত্যেকটা জিনিসের একটা না একটা করে ফ্যাক্টরি রয়েছে। এই প্রত্যেকটা ফ্যাক্টরির যত মাল ভালো হয় তত ফ্যাক্টরির প্রচার প্রসার ভালো হয়, ঠিক কিনা? ও মা আমি বলে যেতে চাই, মায়েরা হলো মানুষ বানার ফ্যাক্টরি, মায়েরা হলো মানুষ বানার কারখানা। ও মা দুনিয়ার বুকে মায়েদের পেট অর্থাৎ মানুষের পেট 10 ইঞ্চি হয়, মানুষদের পেট 10 ইঞ্চি হয়। ও মা ওই 10 ইঞ্চি পেটের মধ্যে থেকেই তো প্রত্যেক প্রকারের পয়গম্বর এসেছে, ওই 10 ইঞ্চি পেটের মধ্যে থেকেই তো সমস্ত আলেম এসেছে, সমস্ত হাফেজ এসেছে, সমস্ত কারি এসেছে, যত বড় আল্লাহর ওলি রয়েছে সমস্ত এই 10 ইঞ্চি পেটের মধ্যে থেকেই এসেছে। ও মা তোমার ওই 10 ইঞ্চি পেটের মধ্যে থেকে যদি 14 ফেব্রুয়ারিতে বেপরদাভাবে ঘোরার কারণে 5 ইঞ্চি কোনো পরপুরুষ দেখে ফেলে, ও মা তোমার ওই 10 ইঞ্চি পেট থেকে কোনো হাফেজ বাড়াবে না, কোনো আলেম বাড়াবে না, কোনো কারি বাড়াবে না, তোমার ওই 10 ইঞ্চি পেট থেকে চিটার বাটপার গুন্ডা ছাড়া কোনো কিছু বাড়াবে না, ঠিক কিনা? মায়েরা বর্তমান যতই ওয়াজ শুনে কিন্তু ভালো হতে চায়। আমি বলি আমাদের নীলফামারীতে কুকুর আছে, আপনাদের এলাকায় আছে মিস্টার ডগ। আমাদের এলাকায় ছাগলও পাওয়া যায়, আপনাদের এলাকায় আসেনি? আমাদের এলাকায় ছাগল পাওয়া যায়। এই ছাগলের লেজটা 4 হাত হয় না 4 আঙ্গুল হয়? ছাগলের লেজটা 4 আঙ্গুল হয়, কিন্তু মিস্টার ডগের লেজটা কত বড় হয়? কুকুর যত বড় হয় কুকুরের লেজটাও আন্দাজ অনুযায়ী কত বড় হয়। ছাগলের লেজটা 4 আঙ্গুল হওয়া সত্ত্বেও ছাগল যখন রাস্তা দিয়ে যায় দেখবেন তার নিজের লজ্জায় স্থানটা ঢাইকা ঢুকে যায় 4 আঙ্গুল লেজ দিয়া, কথা বলুন ঠিক কিনা? আর মিস্টার ডগ যখন রাস্তা দিয়া যায় দেখবেন এত বড় লেজ হওয়া সত্ত্বেও রাস্তা দিয়া যাওয়ার সময় লেজটা জাগাইয়া টাটা দেয়ার যায়। ও মা আমি আজকে বলে যেতে চাই, আপনি যারা আজকে 13.5 হাত শাড়ি পাওয়ার পরও স্বামীরা মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে পর্দায় রাখার চিন্তা ফিকির করার পরও আপনি পর্দা করতে চান না, ও মা আজকে এই মাহফিল থেকে চিন্তা করে বাড়িতে যাবে কিসের লেচের মতো হইতে চান, আজ যেন এই মাহফিল থেকে চিন্তা করে বাড়িতে যান, ঠিক কিনা?
যাই হোক, যেটা বলতেছিলাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই যে বান্দি বলতেছিল, তো যাই হোক আল্লাহ তাআলা তখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, ও পয়গম্বর, আপনি যে ব্যক্তিটাকে দূর করে তাড়াই দিয়েছেন, আপনি কি জানেন ওই জেনাকারী খুনি ব্যক্তির থেকেও নিকৃষ্ট ব্যক্তি আপনার সমাজে বসবাস করে। পয়গম্বর অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, এত বড় খুনি ব্যক্তি, জেনাকারী ব্যক্তির থেকেও নিকৃষ্ট ব্যক্তি আমার সমাজে রয়েছে? পয়গম্বর জানতে চাইলেন কে ওই ব্যক্তি। তখন পয়গম্বরকে জানিয়ে দেওয়া হলো, ওই জেনাকারী খুনি মহিলার থেকেও নিকৃষ্ট ব্যক্তি আপনার সমাজে তারাই যারা দুনিয়ার ভিতরে বিনা ওজরে 5 ওয়াক্ত নামাজের ভিতরে কোন এক ওয়াক্ত নামাজ কাজা করে, ঠিক কিনা? যাই হোক, এজন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে হবে।